এই এনসিপি নাইপাটি হয়ে গেছে। এনসিপি আর কোনো পার্টি নাই। এখন স্পষ্টভাবে এরা একজনের বাসায় রাখতেছে, কথা বলতেছে। এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করি, 52 ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, বিনিময় কি কেউ কিছু চেয়েছে? 1971 সালে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে। শহীদ পরিবার বা ওই পঙ্গুরা কি কিছু চেয়েছে? 90-এর আন্দোলনে আমি একাধিকবার চলে গিয়েছি, আবার বুলেট বিদ্ধ হয়েছি। আমরা যারা আন্দোলন করেছি আমরা কি কিছু চেয়েছি? আপনার এরপরে 24-এ কেন চাবে? 24-এ আমি প্রত্যেকটা আন্দোলনে ওদের সাথে ছিলাম, আমার সন্তানকে নিয়ে। আমার কাছে ভিডিও আছে, অডিও আছে। তারেক রহমান ছাড়তে মানা করেছে যে আপনারা ভিতরে থাকবেন, কারণ আমার পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল। আমরা বউ বাচ্চাও নিয়ে আসছি। সেইখানে আমরা দেখলাম যে যখন লোকজন এসেছে তাদেরকে বলেছি যে আপনি কি করেন? রিক্সা চালাই। আপনি কি করেন? ভ্যান চালাই। আপনি কি করেন? পাঠাও চালাই। আপনি কি করেন? আমি গৃহিণী। আপনি কি করেন? হকার। তা আসছেন কেন? একটা ভালো দেশ হবে, সেই দেশে বাজার দর নিয়ন্ত্রণ হবে, সুশাসন থাকবে, সুনীতি থাকবে, সুবিচার থাকবে, আইন শৃঙ্খলা কঠিনভাবে চলবে। আমরা রাস্তাঘাটে হাঁটবো, ছিনতাই হবে না, ধর্ষণ হবে না, ঘুর চলবে না। এরকম একটা রাষ্ট্র এদের মাধ্যমে করতে চাই। তাই আমাদের কষ্টের টাকা দিয়ে পানি কিনে দিচ্ছি, কষ্টের টাকা দিয়ে পাউরুটি বিস্কিট কিনে দিচ্ছি, পরোটা কিনে দিচ্ছি। অথচ সেইখানে দেখা গেল সবচেয়ে ওদের লোকটাই বেশি। ওরা ক্ষমতা চায়, ওরা পদ চায়, ওরা দল করে, ওরা এই বাংলাদেশের সব জায়গায় বসে আপনার চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, চাকরি দিচ্ছে, তদবির বাণিজ্য করতেছে, সব কিছু করতেছে। এই যে করতেছে, এটাই হচ্ছে কষ্টদায়ক ব্যাপার। তাই ধরে নিতে হবে যে এরা আসলে দেশের জন্য কিছু চায় না। আর সবচাইতে লজ্জাজনক, দুঃখজনক ব্যাপার, বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক হচ্ছে সেনাবাহিনী। আপনারা দেখেছেন 1971 সালের সেনাবাহিনী ওখান থেকে এসে ট্রেনিং দিয়ে মানুষের সাথে যুদ্ধ করেছে। এরপরে আমি দেখেছি 90 সালে যখন সেনাপ্রধান নুরুদ্দিন বলে যে আর একটা ছাত্রদের উপর গুলি চালাবো না, চালাইতে পারবো না, এর সাথে পদত্যাগ করেছে। আবার 2024 সালেও এই বর্তমান সেনাপ্রধান যখনই বলছে যে আর কোনো গুলি চালাইতে পারবো না, এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।